সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, একদিকে অরাজনৈতিক কর্মসূচি পরিষ্কার ব্যানারে বলা হচ্ছে, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি থাকবেন, বিজেপি বিধায়করা থাকবেন। নিরাপত্তার বন্দোবস্ত কি করা হয়েছে? কারণ আমরা জানি এই মুহূর্তে সীমান্ত একেবারে সেনসিটিভ এরিয়া। দেখো, একদমই আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে সেই সভামঞ্চের পিছনের সামনে। তোমাকে দেখাবো, এই হচ্ছে সভামঞ্চ, যেখানে কিন্তু সনাতনী ঐক্য পরিষদের তরফে কিন্তু একটি অরাজনৈতিক প্রতিবাদ সভা করা হচ্ছে। প্রতিবাদ সভা কি? প্রতিবাদ সভা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তার নিঃশর্ত মুক্তি, এবং তার পাশাপাশি বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে অবিলম্বে সেই অত্যাচার বন্ধ করতে হবে, নির্যাতন বন্ধ করতে হবে। তারই প্রতিবাদে কিন্তু আজকে মূলত এই বাংলাদেশ সীমান্তে এই পেট্রাপোল বর্ডারে সেখানে কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে একদম সম্পূর্ণ অরাজনৈতিকভাবে। কিন্তু এই কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি ছাড়াও বিজেপির একাধিক যে বিধায়ক তারা কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে, এবং সেই বিধায়কদের মধ্যে কিন্তু বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণের যারা বিধায়ক রয়েছেন তারা যেমন উপস্থিত থাকবেন, পার্শ্ববর্তী জেলা নদিয়া থেকেও কিন্তু একাধিক বিধায়ক আসার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে তাদের যেটা পরিষ্কার বক্তব্য যে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছে, যেভাবে ইস্কনের একাধিক সন্ন্যাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই ঘটনা কিন্তু দিনের পর দিন চলতে পারে না। তাই তারা বাংলাদেশ সীমান্তকে বেছে নিয়েছেন। তারা চাইছেন যে ভিসা বন্ধ করে দেওয়া হোক, বাংলাদেশ থেকে যাতে একজনও আর ভারতবর্ষে ঢুকতে না পারে। তাদের অন্যতম দাবি যে এক্সপোর্ট ইম্পোর্ট, যার উপরে কিন্তু বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যেমন নির্ভর করছে, বাংলাদেশের খাওয়া অর্থাৎ দৈনন্দিন জীবনযাপনও কিন্তু নির্ভর করছে ভারতের এই এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের উপরে। স্বাভাবিকভাবে সেই জায়গাটাতে আঘাত হানতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তাই তারা বেছে নিয়েছেন একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত, এই যে পেট্রাপোল বর্ডার সেখানে। এবং আমার ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে দেখাতে বলবো, আমরা যে জায়গায় সভা হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু মাত্র 800 মিটার, বড়জোর 800 মিটার দূরে কিন্তু ভারত বাংলাদেশের সেই পেট্রাপোল সীমান্ত। বুঝতেই পারছি একেবারে সীমান্তের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশকে কিন্তু কার্যত একটা প্রতিবাদ জানানো একদিকে, এবং তার পাশাপাশি বাংলাদেশকে কিন্তু প্রচ্ছন্ন হুমকি দেওয়া যে জিনিস ঘটে চলেছে দিনের পর দিন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার চলছে সেটা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু তারা ভারত থেকে বাংলাদেশে যাওয়া এক্সপোর্ট ইম্পোর্টের যে সমস্ত গাড়ি সেগুলো তারা বন্ধ করে দেবেন। এবং একই সঙ্গে তাদের যেটা বক্তব্য যে ভারত সরকার তৎপরতা নিক, বাংলাদেশিদেরকে যাতে কোনোভাবে ভিসা না দেওয়া হয়, তারা যাতে এই দেশে না আসতে পারে। মূলত তাদের এই দাবিগুলো রয়েছে, এবং আজকে শুভেন্দু অধিকারী এই সভামঞ্চ থেকে কি বক্তব্য রাখেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। একেবারে অনির্বাণ, ধন্যবাদ। 8 দিন হলো জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। আগামীকাল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার জামিন মামলা শুনানি হবে চট্টগ্রাম আদালতে। জামিন কি পাবেন ইসকনের সন্ন্যাসী? উত্তরের অপেক্ষায় রয়েছে গোটা বিশ্বের মানুষ। গত সোমবার ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছিল চট্টগ্রাম পুলিশ। এখনো পর্যন্ত বাংলাদেশে গ্রেফতার হয়েছেন মোট 5 জন। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে ওপার বাংলায় বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘুরা। বিক্ষোভের আঁচ পড়েছে এপার বাংলাতেও। জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি এবং হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবি জানিয়ে আজ পেট্রাপোল সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন বিরোধী দলনেতা। পেট্রাপোল সীমান্তের নিকটবর্তী একটি মাঠে অরাজনৈতিক ব্যানারে প্রতিবাদ কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে, যেখানে বিরোধী দলনেতা তো থাকবেনই, তার সঙ্গে বিজেপির অন্যান্য বিধায়করা তারাও আজকে উপস্থিত থাকবেন। ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। আমাদের ধর্ম আমাদের জাতির উপরে যদি আঘাত করে সেটা আমরা বসে দেখতে পারি না। তার প্রতিবাদ জানানোর জন্য শুভেন্দু অধিকারী জি আসবেন।